আজকে আমরা কোষে দেখো 17 প্রবলেমগুলো সলভ করব। প্রথম প্রবলেমটা আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং সি এর অন্তঃসমদ্বিখণ্ডক যদি আই বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিআইসি সমান 90 প্লাস বিএসি বাই 2। প্রথমে ছবিটা আঁকি, তাহলে প্রবলেমটা ক্লিয়ার হবে। তো প্রথম হচ্ছে কোশ্চেন নাম্বার 1। তোমার ত্রিভুজটা আছে এবিসি, এটা হচ্ছে তোমার এবিসি একটা ত্রিভুজ আছে। এবার এবিসি ত্রিভুজের বি কোণ আর সি কোণের যে অন্তঃসমদ্বিখণ্ড অর্থাৎ কোণটাকে দুভাগে ভাগ করেছে, অর্থাৎ এইটা, এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক আর এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক, এরা আই বিন্দুতে ছেদ করেছে। তো তোমাকে প্রমাণ করতে হবে যে বিআইসি অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 প্লাস বিএসি বাই 2, যেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখো আমি কিভাবে প্রমাণ করছি। আমি ধরলাম যে এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি হচ্ছে আমরা, এই তিনটে অ্যাঙ্গেল হচ্ছে ত্রিভুজের অ্যাঙ্গেল, ওকে। অর্থাৎ এবং তুমি এটা জানো যে বিআইটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, বিআই এবং সিআই এটা হচ্ছে কোণের যে অন্তঃসমদ্বিখণ্ডক সেটা দেওয়া আছে, সমদ্বিখণ্ডক। তো এবার এখান থেকে আমরা কি পাবো, এই বিআই রেখাটা বি কোণটাকে সমান দুভাগে ভাগ করছে এবং সিআই রেখাটা সি কোণকে সমান দুভাগে ভাগ করছে। অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাঙ্গেল আই বি সি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, ছোট অ্যাঙ্গেলটা আইবিসি, সেটা হচ্ছে যে বি কোণ আছে অ্যাঙ্গেল এবিসি, একে দুই ভাগে ভাগ করছি। আবার একইভাবে যে সি, এই যে এদিকে অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল আইসিবি, আইসিবিটা হচ্ছে অ্যাঙ্গেল যে বড় সি কোণটা এসিবি তার হচ্ছে অর্ধেক, তাই তো? এই ব্যাপারটা বলছি আমি, এই যে এইটা মানে হচ্ছে সি অ্যাঙ্গেলের অর্ধেক আর এটা মানে বি অ্যাঙ্গেলের অর্ধেক, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে অ্যাঙ্গেল বিআইসি, এই বিআইসিটা বের করতে হবে। তাহলে আমরা যদি ত্রিভুজটা দেখি, ত্রিভুজ বিআইসিটা দেখি, তাহলে কি পাচ্ছি আমরা, অ্যাঙ্গেল বিআইসি প্লাস অ্যাঙ্গেল আইবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিআই, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিআইসি অ্যাঙ্গেল এটা সমান হচ্ছে 180 মাইনাস এইটা দিকে চলে যাচ্ছে, ব্র্যাকেটের উপরে লিখে দাও আইবিসি প্লাস বিসিআই। এবার আইবিসি আর বিসিআই এর মান একটা আছে, সেটা কত লিখে দাও, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এবিসি বাই 2 প্লাস অ্যাঙ্গেল এসিবি বাই 2। তো এবার হাফটা কমন নিয়ে নাও, তাহলে 180 মাইনাস হাফ অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। এবার আর একটা জিনিস আমরা দেখছি যে বড় যে ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজটার যে এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 মাইনাস এ অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এইটাকে লিখতে পারি আমরা 180 মাইনাস অ্যাঙ্গেল তোমার এ, অর্থাৎ বিএসি, আমরা লিখতে পারি। এবার এটাকে সিম্পলিফাই করো, এদিকে 180 মাইনাস 180 বাই 2 মানে 90 মাইনাস আছে প্লাস বিএসি বাই 2। তাই এটা করে তুমি পাচ্ছ 90 প্লাস বিএসি বাই 2, অর্থাৎ অ্যাঙ্গেল বিআইসি এটা সমান হচ্ছে, এটা পেয়ে গেলাম। তো এটা প্রমাণিত হলো। এখান থেকে একটা জিনিস যেটা পাচ্ছি, ম্যাথামেটিক্যাল প্রবলেম করে তোমাদের কাজে লাগবে, যে তোমরা যখন এরম টাইপের অন্তঃসমদ্বিখণ্ড থাকবে তখন এই যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা এটা হয়, সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে এর অর্ধেক, অপোজিট কোণটা। সেম ভাবে যখন তুমি অন্য একটা ভাববে, অর্থাৎ মনে করো আমি সাপোজ আর একটা এটা যোগ করলাম, এই অ্যাঙ্গেল যখন ভাববে, এই অ্যাঙ্গেল যখন ভাববে এটা হচ্ছে কি 90 প্লাস বি কোণটার অর্ধেক। সেম ভাবে যখন তুমি এই কোণটা ভাববে তখন হচ্ছে সেটা হবে 90 প্লাস, তারপরে লিখে দিই এটা কি,
এই ছবি থেকে, যে তুমি যদি এআইসিটাকে ভাবো, এআইসি অ্যাঙ্গেল এআইসি কালার চেঞ্জ করি, এটা প্রুফ একটা করলাম, কিন্তু এই প্রুফ থেকে কিছু সিদ্ধান্ত পাচ্ছি, সেটা লিখছি। অ্যাঙ্গেল যে বিআইসিটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে 90 ডিগ্রি লিখবে, তার সঙ্গে লিখবে হচ্ছে এর অপোজিট দিকে যে কোণটা আছে তার অর্ধেক, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি বাই 2। একইভাবে তুমি যদি ভাবো যে এই অ্যাঙ্গেলটা, এইটা অর্থাৎ অ্যাঙ্গেল এআইবি, এটা হচ্ছে 90 দিকে দেবে, প্লাস তার সঙ্গে এর যে অপোজিট দিকে যে সি আছে তার অর্ধেক, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি বাই 2। তো এগুলো একটা প্রমাণ করলাম, পরে এগুলো তুমি প্রমাণ করতে পারবে, কিন্তু এটা মনে রাখবে কারণ অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে এর থেকে। ঠিক আছে? আচ্ছা, তারপরের কোশ্চেনটা, ত্রিভুজের মধ্যমা তিনটি যদি সমান দৈর্ঘ্য হয় তাহলে প্রমাণ করো ত্রিভুজের সমবাহু ত্রিভুজ। তো এটা আমি হিন্টস দিচ্ছি, এটা খুব ভালো প্রবলেম। তো একটা ত্রিভুজ আছে এবিসি, এবিসি ত্রিভুজটা আছে। ওকে, তো মধ্যমা মানে কি? মধ্যমা মানে বেসিক্যালি এই মধ্যবিন্দুটা থেকে শীর্ষবিন্দু যোগ করো, অপোজিট পাবো, এর মধ্যবিন্দু থেকে এই সি শীর্ষবিন্দু যোগ করো, এটা বলে মধ্যমা। আবার একটা হচ্ছে বি থেকে এর মধ্যবিন্দু যোগ করো, সেটাও পাবে তুমি এটা। আর জিটা ভরকেন্দ্র, এটা তোমার এডি, ই, বি আর সি এফ। তাহলে তোমার মধ্যমাগুলো কি পেলাম? মধ্যমাগুলো হচ্ছে এডি, তারপরে হচ্ছে বি, আর হচ্ছে সিএফ। তো এরা হচ্ছে দৈর্ঘ্য সমান। তো যদি হয়, তোমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সিটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো এইটা খুবই সহজ একটা জিনিস। তুমি আপাতত যে কোনো দুটোকে ধরো, যে কোনো দুটো ত্রিভুজকে তোমাকে ধরতে হবে। ধরার পর তুমি কি পাবে সেটা আমি দেখাচ্ছি এখানে। এটাও খুব আগেই করেছিলাম আমি, যে একটা সমাধিবাহু ত্রিভুজ প্রমাণ করেছিলাম দুটো মধ্যমা সমান হওয়ার ক্ষেত্রে। তো এইটা একটু অন্যরকম টাইপের, তিনটেই সমান করে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমাকে এটা দেখাতে হবে। দেখো, আমি এখন মধ্যমা, আমি প্রথমে হচ্ছে মধ্যমা বিই আর সিএফ, অর্থাৎ আমি এই দুটো মধ্যমাকে ধরছি। এখন এডির মধ্যমাকে ভুলে যাও। তো এই মধ্যমা যখন তুমি ধরবে, তখন তুমি দেখছো যে এটা জি বিন্দু ছেদ করছে। এখন এডিটাকে ভুলে যাও, মনে করো এডিটা নেই। সাপোজ আমি এডিটাকে মুছে দিচ্ছি, মনে করো এডিটা নেই, এটা ভাবো এখন। তো এইবার আমরা একটা জিনিস এখানে জানি, যে ইজি, ইজি যেটা আছে, ইজি, এই ইজির দৈর্ঘ্যটা হচ্ছে যে তোমার পুরো মধ্যমার যে দৈর্ঘ্য তার 1/3 ভাগ হয়। আবার একইভাবে তোমার যে এফজি, এই এফজি সেটা হচ্ছে এফসি মধ্যমার 1/3, এটা জানি। আর একটা জিনিস, সেটা হচ্ছে, তাহলে এই দুটো থেকে কি পাচ্ছি? এই দুটো থেকে পাচ্ছি যেহেতু ইজি আর এফজি, বিই আর এফসি সমান, বিই আর এফসি সমান, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ইজি ইকুয়াল টু এফজি, অর্থাৎ এইটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান, একটা পেলাম। আবার একটা জিনিস আমি জানি, যে সিজি, সিজিটা তোমার হয় 2/3 এফসি, আর বিই মানে এটা বিজি, সেটা হচ্ছে তোমার 3/3 বিই। যেহেতু এই দুটো আবার সমান, অলরেডি জানি আমি এখানে সমান, তাহলে সিজিটাও বিইর সঙ্গে সমান। তাহলে দুটো জিনিস পেলাম। কালার দিয়ে রাখি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ সেম কালার দিয়েছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই দৈর্ঘ্যটার সঙ্গে এই দৈর্ঘ্যটা সমান দুটোর, আবার এটার সঙ্গে এটা সমান, এটা পেলাম। তো এইবার দেখো যে ত্রিভুজ এফ জিবি, এবার এই দুটো ত্রিভুজ, এইটা আর এইটা, এই দুটো ত্রিভুজকে সর্বসমানতা প্রমাণ করবো। তো যদি দেখি ত্রিভুজটা আমি,
ত্রিভুজ এফ জিবি আর ত্রিভুজ সিজি সিইজি, এই দুটো ত্রিভুজকে যদি আমি দেখি তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, 1 নম্বর। অর্থাৎ লিখে দাও সিজি ইকুয়াল টু বি। আর একটা পেলাম হচ্ছে ইজি ইকুয়াল টু জি, এফজি ইকুয়াল টু জি, এটা একটা পেলাম। আর একটা হচ্ছে বিপ্রতীপ কোণ সমান, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ এফজিবি ইকুয়াল টু কোণ ইজিসি। তাহলে তোমার এই ত্রিভুজের সর্বসম ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এফজিবিটা হচ্ছে সর্বসম ত্রিভুজ সিইজি। তা তুমি এটা পেয়ে গেলে। এই সর্বসম ত্রিভুজ পাও, তাহলে তুমি অনুরূপ বাহুগুলো সমান দেখাতে পারবে। তাহলে তোমার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, অর্থাৎ আমি যদি কালারটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। এই বাহুটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান। তা লেখো তুমি যে তোমার সিই এটা হচ্ছে বিএফ এর সঙ্গে সমান। এবার তোমার সি যদি বিএফ এর সঙ্গে সমান হয়, তাহলে তুমি অলরেডি জানো, কি জানো, তোমার সিএফটা মধ্যমা, তাই তো? সিএফটা মধ্যমা মানে হচ্ছে এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু, তাই তো? এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু, আবার ইটা হচ্ছে এসির মধ্যবিন্দু। তার আমি সিটাকে লিখতে পারি যে সি যেটা আছে, সিটা হচ্ছে তোমার যেহেতু এসির মধ্যবিন্দু ইটা, তাহলে এসির অর্ধেক, সি/2। আবার বিএফ যেটা আছে, বিএফটা হচ্ছে এবির, বিএফটার ক্ষেত্রে এফটা হচ্ছে মধ্যবিন্দু, তাই সেক্ষেত্রে এটা লিখতে পারি AB/2। তাই এটা করলে তুমি পাচ্ছ এসি ইকুয়াল টু এবি, এটা পেয়ে গেলে। অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে গেলে যখন তুমি মধ্যমা ধরলে এই দুটোকে। ওকে, এটা পেলে। এবার দেখো, এবার আমি সেকেন্ড প্রমাণটা দেখছি। সেকেন্ড প্রমাণটা কি করবো, আমি মধ্যমা এই দুটো ধরছি। ওকে, ব্যাপারটা ভালো করে বোঝো। আমি প্রথমে মধ্যমা ধরলাম বিই আর সিএ। তো তখন দেখলাম এদের মধ্যমার যে মধ্যবিন্দুগুলো সেই বাহুর উপরে আছে সেই দুটো বাহু সমান হবে। প্রমাণটা এভাবে করলাম। এরপর আমি ওই একই ত্রিভুজের শুধু মধ্যমাগুলো চেঞ্জ করলাম। এবার মধ্যমা ধরলাম হচ্ছে এইটাকে ধরলাম আর এইটাকে ধরলাম, আচ্ছা এর মধ্যবিন্দু ডি ধরলাম যেটা বিসি বাহুর ওপর, আর এটার হচ্ছে এবি বাহুর ওপর মধ্যমা ধরলাম সিএফটা। ওকে, তো তখন তুমি এই যে ত্রিভুজটা আছে এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করবে একইভাবে, একইভাবে প্রমাণ করবে। তো তুমি কি দেখবে, তুমি যখন দেখবে যে এই যে সিএফটা হচ্ছে সিএফ এর যে 1/3 অংশ, এটা তোমার পাচ্ছ হচ্ছে এফজি। এই যে এটা সিএফ এর 1/3 অংশ হচ্ছে এফজি। আবার তোমার এডির 1/3 অংশ হচ্ছে তোমার হচ্ছে জিডি। তার মানে তোমার এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আবার ওই একই লজিকে আগে যেমন করেছিলাম, বারবার দেখাচ্ছি না আমি, একই লজিকে তোমার এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে। এবার এই দুটো ত্রিভুজের তুমি সর্বসমতা প্রমাণ করবে, অর্থাৎ ত্রিভুজ তোমার এজিএফ আর ত্রিভুজ ডিজিসি, এই দুটো ত্রিভুজ যদি তুমি ভাবো তাহলে এই দুটো বাহু সমান হয়ে গেছে আর এই কোণটাও সমান। অর্থাৎ লিখতে পারি যে এজি ইকুয়াল টু হচ্ছে সিজি, 1 নম্বর। আর হচ্ছে এফজি ইকুয়াল টু জিডি। আর হচ্ছে অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ যেটা আছে এইটা সঙ্গে এইটা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল সিজিডি আর অ্যাঙ্গেল হচ্ছে এজিএফ এটা সমান। তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। যদি সর্বসম ত্রিভুজ হয়, অর্থাৎ ত্রিভুজ এজিএফ এটা সর্বসম ত্রিভুজ ডিজিসি, তাহলে অনুরূপ বাহু সমান হবে। অনুরূপ বাহু মানে হচ্ছে, অনুরূপ বাহু বেসিক্যালি যেটা বলতে চাইছি এটার সঙ্গে এটা সমান হচ্ছে, অর্থাৎ এফটা হচ্ছে ডিসির সঙ্গে সমান। ওকে, তা যদি তাই হয় তাহলে এবার তুমি দেখো এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু, তাহলে এফটা কি লিখতে পারি AB/2। আর ডিসিটা হচ্ছে তোমার বিসির মধ্যবিন্দু, ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাই সেক্ষেত্রে আমি লিখতে পারি এটা BC/2। তো এইখান থেকে তুমি যেটা পাবো সেটা হচ্ছে এবি ইকুয়াল টু বিসি। তো এটা এবি বিসি বিসি পেলে আর একটা এসি ইকুয়াল টু এবি ছিল, এই দুটোকে কম্বাইন করলে তুমি কি পাবে,
এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি, তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু সমান, তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তো গেল এটা। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং অন্তকেন্দ্র একই পয়েন্ট। ওকে, তো এটা দেখা যাক। এটা ভালো প্রবলেম একটা, মানে বেসিক্যালি তোমাকে দেখাতে হবে যে পরিকেন্দ্র মানে ব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ আর ভরকেন্দ্র, ওইগুলো যে দৈর্ঘ্য হয় সেই দৈর্ঘ্যগুলো তোমাকে সমান দেখাতে হবে। অর্থাৎ ওইটা বলছি কিভাবে করতে হবে, তা এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি ওইটাকে জাস্ট শেখাচ্ছি কিভাবে করতে হবে, তাহলে আইডিয়া পেয়ে যাবে। তাহলে প্রবলেম নাম্বার 3, ত্রিভুজের সমবাহু ত্রিভুজ আছে যার বাহুর দৈর্ঘ্য সমান। তো তোমাকে এখানে এ বি সি ত্রিভুজ দেওয়া আছে, এটা সমবাহু ত্রিভুজ, মানে এ বি ইকুয়াল টু হচ্ছে এসি ইকুয়াল টু বিসি। আচ্ছা, এবার তুমি কি করবে, এখান থেকে মধ্যমা এঁকে নাও, এখান থেকেও মধ্যমা এঁকে নাও এবং এখান থেকেও মধ্যমা এঁকে দাও। এঁকে দিয়ে আগে তারপরে আমি ব্যাপারটা বলছি কি করতে হবে। এটাও বেসিক লজিকের মাধ্যমে হবে। তো তোমাকে বলেছে কোশ্চেনে যে এই সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এর যে পরিকেন্দ্র, তারপরে তোমার হচ্ছে অন্তকেন্দ্র, আর তোমার হচ্ছে ভরকেন্দ্র আর লম্ববিন্দু, এগুলো সব একই পয়েন্ট। অর্থাৎ এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার মধ্যে সবগুলোই আছে। ঠিক আছে, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র। এটার ওয়েটা হচ্ছে আমি দিচ্ছি, সেটা দেখে না কিভাবে করতে হবে। এটা হচ্ছে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাই সেক্ষেত্রে এর মধ্যমা এখানে ডি ই এফ নাম দিই, তাহলে তোমার এডি ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এফ, এটা আমরা জানি, আগেই প্রমাণ করলাম। সমবাহু ত্রিভুজ হলে তার আগে কি ছিল, আগে ছিল উল্টো, যে মধ্যমার দৈর্ঘ্য সমান হলে সমবাহু ত্রিভুজ, তাহলে এখন বলে সমবাহু ত্রিভুজ, তাহলে মধ্যমা দৈর্ঘ্য সমান হবে। এটা একটা পেয়ে গেলাম। আর একটা জিনিস তোমাকে যে পরিকেন্দ্রের কনসেপ্ট ছিল, পরিকেন্দ্রের কনসেপ্ট কি ছিল, পরিকেন্দ্রের কনসেপ্ট ছিল হচ্ছে, ভালো করে বোঝো ব্যাপারটা, পরিকেন্দ্রের যখন প্রমাণটা করছি ভালো করে বোঝো ব্যাপারটা, পরিকেন্দ্রের ক্ষেত্রে এর যে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ বাহুর লম্ব সমদ্বিখণ্ডকগুলো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তো প্রথমের ক্ষেত্রে আমাকে দেখাতে হবে সমবাহু ত্রিভুজের এটা পরিকেন্দ্র। অর্থাৎ দেখো, সেটাও ইজিলি প্রমাণ করা যায়, যেহেতু ডিটা হচ্ছে তোমার বিডির মধ্যবিন্দু, ডিটা বিডির মধ্যবিন্দু। এবার শুধুমাত্র আমাকে দেখাতে হবে, এর জি নাম দিই, সাপোজ একটা জি নাম দিলাম, তাহলে তোমার বিজি, জি বা ও যা খুশি হতে পারে, হ্যাঁ, কারণ পরিকেন্দ্র অন্তকেন্দ্র ক্ষেত্রে ও লিখি, ও লিখি, লম্ববিন্দুর ক্ষেত্রে ও লিখি, তাহলে এখানে জি লেখা যেতে পারে। তাহলে তোমাকে দেখাতে হবে যে এই জিডি, জিডিটা হচ্ছে পারপেন্ডিকুলার টু কি, জিডিটা পারপেন্ডিকুলার টু হচ্ছে তোমার বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে তখন দেখাতে পারবো যে এইটা হচ্ছে তোমার পরিকেন্দ্র। তো অলরেডি আমার মধ্যবিন্দু তো আছে, এটা যেটা মধ্যমা ধরে নিয়েছি আমি, প্রথমটা হয়ে গেছে, এটা মধ্যমা, তিনটে মধ্যমা এক বিন্দু ছেদ করছে, ভরকেন্দ্রের কেসটা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি হচ্ছে পরিকেন্দ্রের কেসটা। তো যদি এই দুটো ত্রিভুজকে দেখো, এই দুটো ত্রিভুজকে, তো এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, মানে ত্রিভুজ বিজিডি আর ত্রিভুজ তোমার জিসিডি, এই ত্রিভুজ যদি দেখো, তাহলে তোমার যেহেতু তোমার মধ্যমাগুলো সমবাহু ত্রিভুজ, তাই তার মধ্যমা দৈর্ঘ্যগুলো সমান, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হবে। এটা আমি দেখার জন্য কি করে এসেছিলাম, আগের বার আমি দেখিয়েছিলাম, সিজি হচ্ছে বিজি, কিছুই না, এর 2/3 অংশ হচ্ছে এই এর মানে জিসির দিনের দুইয়ের তিন অংশ হচ্ছে সিএফ, এবং বিজির 2/3 অংশ হচ্ছে বিএফ। যেহেতু বিএফ আর বি সিএফ আর বি সমান, তাই দুটো সমান, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জিডি হচ্ছে সাধারণ বাহু, কমন,
আর হচ্ছে যেহেতু আমি মধ্যমা ধরে নিয়েছি প্রথমটা, তাহলে মধ্যবিন্দু হচ্ছে বিডি ইকুয়াল টু ডিসি। তাহলে তোমার এই সর্বসম্মতিভুজ হয়ে গেল। সর্বসম্মতিভুজ যদি হয়ে যায় তাহলে অনুরূপ কোণগুলো সমান, তাহলে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে সমান, এবং এটা একটা সরলরেখার মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি যে কোণ বিডিজি ইকুয়াল টু কোণ জিডিসি, এটা 90 ডিগ্রি হবে। কেন? কারণ একটা সরলরেখার মধ্যে যে দুটো কোণ সমান, তাহলে আমাদের প্রমাণ হলো যে এটা পারপেন্ডিকুলার। জিডিটা এই জিডিটা হচ্ছে এরকম পারপেন্ডিকুলার। একইভাবে তুমি এটাও দেখাতে পারবে, এটাও দেখাতে পারবে, এবং তারা একই বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে জায়গাটা গেল যে তোমার পরিকেন্দ্রটা আর ভরকেন্দ্র একই বিন্দু হয়ে গেল। এবার অন্তঃকেন্দ্র দেখাতে হবে, তারপর লম্ববিন্দু দেখাবো। এবার লম্ববিন্দু অলরেডি হয়ে গেছে। লম্ববিন্দু কি হচ্ছে, যে যখনই তোমার পরিকেন্দ্র কেসটা হয়ে গেল, যেবার যেহেতু তোমার এটা একই রেখার মধ্যে আছে, অর্থাৎ তোমার জিডিটা হচ্ছে জিডি এবং জিডি এবং তোমার এজি, এটা হচ্ছে একই রেখা, সেম রেখা, সেম রেখা, তো সেম লাইন। তাহলে এক্ষেত্রে তোমার কি হচ্ছে, লাইন যখন সেম হচ্ছে তখন তোমার এই এডিটাও তোমার লম্ব, তাই তো? তোমার এডিটাও হচ্ছে, পুরো এডিটাও হচ্ছে পারপেন্ডিকুলার টু বিসি। তো তাই যদি হয়, পারপেন্ডিকুলার টু বিসি হয়, তাহলে এক্ষেত্রে তুমি কি পাচ্ছ, এক্ষেত্রে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে, এইটা তোমার সেই লম্ববিন্দু কনসেপ্ট আছে। লম্ববিন্দু কি হয়? লম্ববিন্দু হচ্ছে শীর্ষবিন্দু থেকে অপোজিট দিকে লম্ব টানছো। তো এক্ষেত্রেও বাকিগুলো তুমি দেখাতে পারবে যে বিটাও এর উপর লম্ব, সি এফটা হচ্ছে এবির উপর লম্ব। অর্থাৎ আমি বলতে চাইছি যে, ছবিটাকে নিয়ে দিকে, দেখো লম্ববিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে। লম্ববিন্দুর ক্ষেত্রে তোমার, যেহেতু আমি প্রমাণ করলাম যে জিডিটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এবি, বিসি, বিসি। তো এখন তোমার জিডি জিডি আর তোমার হচ্ছে এডি বা জিডি বা এজি, এটা সেম লাইন। সেম লাইন মানে তুমি বলতে পারো যে অলরেডি এডিটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বিসি। একইভাবে তুমি বলতে পারো তোমার বিজি, বিই, এটাও পারপেন্ডিকুলার টু এসি, এবং তোমার সিএফ এটাও পারপেন্ডিকুলার টু এবি। এবং অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে এই লম্বগুলো টানা হচ্ছে শীর্ষবিন্দু থেকে, তাহলে এটা লম্ববিন্দু। অর্থাৎ লম্ববিন্দু প্রমাণ হলো, তার একই বিন্দু ছেদ করেছে। তাহলে প্রথমে তোমাকে ধরে নিতে হবে যে কোনো একটা কনসেপ্ট, যেটা ভরকেন্দ্র, এটা হচ্ছে মধ্যমাগুলো, মধ্যমা থেকে শুরু করে বাকিগুলো নিয়ে আসছি। পরিকেন্দ্র করলাম, ভরকেন্দ্র অলরেডি ছিল, লম্ববিন্দু, এবার অন্তঃকেন্দ্র করতে হবে। অর্থাৎ আমাকে দেখাতে হবে যে দুটো কোণ, মানে অন্তঃকেন্দ্রের কনসেপ্ট, অন্তঃকেন্দ্রের কনসেপ্ট হচ্ছে এইগুলো হচ্ছে কোণটাকে দুভাগে ভাগ করছে, এটা দেখাতে হবে, অর্থাৎ দুটো কোণ সমান। তো এটাও একই জিনিস। একই জিনিস কিভাবে, যে যেহেতু এটা মধ্যমা ধরে নিয়েছি, তাহলে মধ্যমা ধরলে মধ্যমাগুলো সব সমান, তাহলে তোমার জিই, আমি এই দুটো ত্রিভুজের সর্বসমতা দেখবো, তাহলে এটার সঙ্গে এটা সমান। অর্থাৎ আমি যদি ত্রিভুজ তোমার এএফ জি আর ত্রিভুজ আমি এজি এটাকে দেখি, তাহলে এখানে কি পাবে, তোমার এই জিই জিইটা হচ্ছে এফ জির সঙ্গে সমান। কেন সমান? কারণ এই মধ্যমাগুলো সবার সমান, এবং সেই মধ্যমার 1/3 অংশগুলো সমান করে দিয়ে যদি সমান করি তাহলে এটা পেয়ে যাবো। আবার এদিকে তোমার এজি সাধারণ বাহু, এজিটা হচ্ছে সাধারণ বাহু, কমন। আর একটা হচ্ছে এই এইটা আর এফ এটা সমান, কারণ সমবাহু ত্রিভুজ, আর এটা মধ্যমা। অর্থাৎ এই এফ আর হচ্ছে এই সমান। কেন সমান? কারণ এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে কি হচ্ছে, বেসিক্যালি তোমার এসি বাহুর দৈর্ঘ্য আর এবি বাহুর দৈর্ঘ্য সমান, এবং এসির মধ্যবিন্দু হচ্ছে ই, আর এর মধ্যবিন্দু এ। তাহলে যদি দুই দিয়ে ভাগ করে দাও, তাহলে মধ্য তুমি পেয়ে যাবে এফ, আর এটা পেয়ে যাবে হচ্ছে এই। তাই আমি এটা লিখেছি এখানে। তাহলে এই যে ডবল এস, তিনটি এস এর কন্ডিশন অনুযায়ী এটা সর্বসম্মতিভুজ। তাহলে অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। অতএব অ্যাঙ্গেল তোমার এফ এ জি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, কালার চেঞ্জ করে দিলে ব্যাপারটা বুঝতে পারবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলের সমান। তাহলে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল জি এই। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এটাও হচ্ছে কোণকেও সমান দুভাগে ভাগ করছে। বাকিগুলো তুমি দেখতে পাবে যে যখন তুমি এটা ভাববে তখন এটা কোণকে দুভাগে ভাগ করেছে, এবং এটা যখন ভাববে এটা কোণকে দুভাগে ভাগ করেছে। তাহলে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যদি হয়ে যায়, তখন তার পরিকেন্দ্র, ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্বকেন্দ্র সব একই বিন্দুতে হয়। ওকে।
তো কনসেপ্ট ক্লিয়ার হলো। আচ্ছা, এরপরে নেক্সট যে প্রবলেমটা সেটার দিকে যাই। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 4। এখানে দেওয়া আছে এবিসি ত্রিভুজের এডিবিসিএফ মধ্যমা প্রমাণ করি যে এবিসি ও ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দু। ওকে, এটাও একই টাইপের অঙ্ক, দেখাচ্ছি এটা আমি। 4 নম্বর যে প্রমাণটা আছে সেটা হচ্ছে কি বলেছে তোমায়, যে ত্রিভুজ এবিসি আছে। ওকে, এটা আমি হিন্টস দিচ্ছি, যাই করবে। ত্রিভুজ এবিসির যে মধ্যমাগুলো আমি আঁকি প্রথমে, মধ্যমাগুলো আঁকার পর আমি দেখাচ্ছি প্রবলেমটা কি করতে হবে। এই যে মধ্যমাগুলো আমি আঁকছি, এই মধ্যমায় তোমায় কি বলা হচ্ছে, যে ডিইএফ যেটা আছে, অর্থাৎ এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে তোমার ডিইএফ যে ত্রিভুজটা হচ্ছে তার ভরকেন্দ্র জি হবে। অর্থাৎ জুড়ে দাও, তুমি ছবিটা একটু ভালো হয়নি, তাহলে এটা ভরকেন্দ্র জি হবে। এটা প্রমাণ করার জন্য তোমাকে যে উপপাদ্য কাজে লাগাতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। অর্থাৎ একটা ত্রিভুজের এই যে মধ্যবিন্দু, দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়। এই এইটা কাজে লাগিয়ে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো এটা তুমি করে নেবে। এবার আমি আসছি 5 নম্বর। আচ্ছা, এখন আমরা 5 নম্বর প্রবলেমটা সলভ করব। এখানে বলেছে যে প্রথমে ছবিটা আঁকি আমি। এটা তোমার এ বি সি, এর মধ্যমাটা হচ্ছে এডি, এটার মধ্যমাটা হচ্ছে বিই, আর এর মধ্যমাটা হচ্ছে সিএফ। তো তোমাকে প্রমাণ করতে বলে যে কোনো দুটি মধ্যমার সমষ্টি 3 নম্বর থেকে বড়, অর্থাৎ এডি প্লাস বিই গ্রেটার দ্যান সিএফ, অথবা এডি প্লাস সিএফ গ্রেটার দ্যান বিই, অথবা সিএফ প্লাস বিই গ্রেটার দ্যান এডি। তোমাকে প্রমাণ করতে হবে এটা। তো এটার জন্য আমি একটু অঙ্কন করব, আর এটার নাম দাও জি। ওকে, এবার আমাকে কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে কিছু না, আমরা কি করব, এই যে জি এ এর যা লেন্থ আছে এদিকে আমরা এ ড্যাশ পর্যন্ত যাব। অর্থাৎ বেসিক্যালি আমি কি করতে চাইছি, আমি এজি আর জি এ ড্যাশ সেম দৈর্ঘ্যে টানলাম, টেনে দাও, এবং এটা যোগ করে দাও। অর্থাৎ এসি যোগ করো, এটা সি, আর বি ড্যাশ সি যোগ করো। এটা ফার্স্ট কাজ। এবার এই যোগ করার পর তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে, যে তুমি একটা চতুর্ভুজ পেলে। চতুর্ভুজ কি পেলে? চতুর্ভুজ পেলে হচ্ছে বি জি সি এ ড্যাশ। অর্থাৎ এই চতুর্ভুজটা তুমি পেলে, এই এই এই। তো এই চতুর্ভুজটা তুমি পেলে, তো এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে। কি দেখতে হবে? এটার ক্ষেত্রে আমরা দেখবো এটা সামান্তরিক কি সামান্তরিক না। তো সেইটা আমরা কি করে দেখবো এটা সামান্তরিক? যে এইটা, যদি তুমি এই ত্রিভুজটা ভাবো, ত্রিভুজ এ বি এ ড্যাশ, এই ত্রিভুজ যদি ভাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে তোমার এই এ বির মধ্যবিন্দুটা হচ্ছে এফ, আবার এ ড্যাশ যে বাহুটা আছে এর মধ্যবিন্দুটা হচ্ছে জি, কারণ আমি এঁকেছি এ জিটা আর জি এ ড্যাশ সেম করে দিয়েছি। তাহলে তোমার এই অবস্থায় কি হচ্ছে, এই অবস্থায় এই এফ জিটা হচ্ছে সমান্তরাল হচ্ছে বি এর সঙ্গে, বি এ ড্যাশের সঙ্গে। কারণ যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা 3 নম্বর বাহুর সমান্তরাল হয়, এটা একটা হলো। তাই যদি হয় তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল। এখন এফ জি
আর জিসি সেম লাইনে আছে, তার মানে জিসিটা হচ্ছে প্যারালাল টু বিএ ড্যাশ, তাই তো? তার মানে এটার সঙ্গে এটা প্যারালাল পেলাম। একই লজিকে এই ত্রিভুজটা নেবে, এ এ ড্যাশ সি, এই ত্রিভুজটা তখন নেবে, তখন তুমি দেখাতে পারবে যে এইটার সঙ্গে তোমার এইটা জি, জি সঙ্গে হচ্ছে তোমার এটা প্যারালাল। এবার যেহেতু জি আর জিবি একই লাইনে, তো তুমি পাবে জিবিটা প্যারালাল টু এ ড্যাশ সি। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে এটা একটা সামান্তরিক। এটা আমার ফার্স্ট কাজ। তাহলে সামান্তরিক যদি হয়ে যায়, তাহলে এখান থেকে একটা জিনিস একটা পাবো। কি পাবো সেটা দেখো, যে সামান্তরিকের অপোজিট বাহুগুলো কি হয়? সমান হয়। অর্থাৎ আমি পাবো, কি পাচ্ছি এখানে? এখান থেকে পাচ্ছি হচ্ছে বিজিটা হচ্ছে এ ড্যাশ সি এর সঙ্গে সমান। আর একটা জিনিস পাচ্ছি, জিসিটা হচ্ছে বি এ ড্যাশের সঙ্গে সমান। এটাকে পাচ্ছি। এটা রাখো, এটা কাজে লাগবে আমাদের। এইবার আমাদের কি হচ্ছে, আমরা কি পেলাম? যে বিজিটা হচ্ছে বিজি, মানে এই যে বিজিটা যেটা আছে, কালার চেঞ্জ করি, বিজি যেটা আছে, এই বিজিটা হচ্ছে এর সঙ্গে সমান, আবার এটা হচ্ছে এটার সঙ্গে সমান। এখন আমরা যদি ত্রিভুজ এ ড্যাশ জিবি দেখি, ত্রিভুজ এ ড্যাশ জিবি যেটা আছে, কোনটা বলো তো? এই ত্রিভুজটা এ ড্যাশ জিবি। এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ ড্যাশ বি এর যে মানটা, বাহুর মানটা, সেটা এ ড্যাশ জি প্লাস জিবি এটার থেকে ছোট হবে, সামেশনের থেকে। এবার দেখো, এবার এ ড্যাশ জি, এ ড্যাশ জি, এ ড্যাশ জি মানে কি? অঙ্কন অনুসারে আমরা কি করেছি? এ জির সমান দৈর্ঘ্য নিয়ে এ ড্যাশ জি এঁকেছি। তার মানে এটার জায়গায় এই যে লিখবো, তাই এ ড্যাশ বি এর জায়গায় আমি কি লিখবো? এ ড্যাশ বি এর জায়গায় লিখবো হচ্ছে আমার জিসি। ওকে, এইখান থেকে। আবার এ ড্যাশ জি, এ ড্যাশ জি মানে হচ্ছে এজি, এবং তোমার যে জিবি আছে, যেটা জিবি, সেই জিবি মানে হচ্ছে এ ড্যাশ সি, লিখতে পারি আমরা। এইবার দেখো এখান থেকে, তাহলে এটাকে আমি ওইদিকে লিখছি যে এজি প্লাস এ ড্যাশ সি। আচ্ছা, এ ড্যাশ সি মানে আবার বি লিখতে পারি, বিজি লেখা থাক, বিজি গ্রেটার দেন হচ্ছে জিসি, এটা থাক এখানে। এবার এটা দিয়ে কি করবো আমরা? এইটা আমাদের লাগবে কাজে। এবার তুমি দেখো এজিটা কি? এজিটা হচ্ছে পুরো যে তোমার যেটা যদি ডি হয়, মধ্যমা এডি, তার 2/3 অংশ, তাহলে 2/3 এডি। আচ্ছা, বিজি, বিজি মানে হচ্ছে 2/3 বি, 2/3 বি। আর জিসি মানে কি? জিসি মানে হচ্ছে 2/3 সিএফ, 2/3 সিএফ। এবার তুমি যদি এটাকে সব উড়িয়ে দাও, 2/3 গুলো দুই থেকে, তাহলে কি পাচ্ছ? এডি প্লাস বি গ্রেটার দেন সিএফ। তাহলে তোমার প্রমাণিত হয়ে গেল যে যে কোনো দুটি মধ্যমার যে যোগফল 3 নম্বর থেকে বড়, প্রমাণিত। নেক্সট কোশ্চেন 6। 6 একই রকম প্রবলেমটা প্রথমে লিখি, কি প্রমাণ করতে সেটা বলছি। 6-এর দুটো কোশ্চেন আছে, একই মধ্যমার উপরই আছে, যে তোমার যদি মধ্যমা হয় এডি, বি, এডি মধ্যমা, বি মধ্যমা এবং সিএফ মধ্যমা। ওকে, তো এই যে মধ্যমাগুলো পেলে, এই মধ্যমাগুলির থেকে তোমাকে দেখাতে হবে যে, ছবিটা এঁকে দিই, এবিসি। এবার বি তোমার মধ্যমা আছে, এদিকে এডি মধ্যমা আছে, এদিকে তোমার সিএফ মধ্যমা আছে। তো তিনটে মধ্যমা তুমি পেয়ে গেলে। এবার তোমাকে এটা প্রমাণ করতে বলছে, সেই প্রমাণটা হচ্ছে যে 4 টাইমস এডি প্লাস বি
প্লাস সিএফ এইটা গ্রেটার দ্যান হচ্ছে 3 টাইম এবি প্লাস বিসি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজের যে পরিসীমা তার 3 গুণের চেয়ে বড় হচ্ছে এটা। এটা প্রথম প্রমাণ। আচ্ছা, প্রথমে এটা করি, তারপর সেকেন্ডটা দেখাবো। তো এটা যেভাবে করতে হবে, অলরেডি আমরা আগের প্রমাণটা দেখালাম যে এ যদি মধ্যমাগুলো এরকম থাকে তাহলে সেখানে আমরা এই একটা, এটা যদি জি হয় তাহলে আমরা এখানে এ ড্যাশ পর্যন্ত একটা এঁকেছি, এটা ডি, আর এইটা তোমার হচ্ছে এ ড্যাশ, এই পয়েন্টটা যোগ করে দাও, এবং তুমি এটা পেলে সামান্তরিক। আগের প্রমাণটাই দেখালাম আমি, আগের প্রমাণে দেখালাম যে বিজি আর তোমার হচ্ছে সি এ ড্যাশ, এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা আমি আগে দেখালাম। এইবার যখন সামান্তরিক দেখিয়ে দিয়েছি, তো সেখান থেকে আমি এটাও দেখিয়েছি যে বি এ ড্যাশ, এটা অলরেডি জানি আমরা, সামান্তরিকের অপোজিট বাহুগুলো সমান আর সমান্তরাল হয়, বিজি, এটা আমরা জানি। তো তোমাকে আনতে হবে এরকম টাইপের জিনিসগুলো আনতে হবে। তো এটা আনতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, দেখো কি করি এটা আমি। এবার তোমাকে একটা ত্রিভুজ ভাবতে হবে। কোন ত্রিভুজটা? ত্রিভুজ বি সি এ ড্যাশ, এই ত্রিভুজটা ভাবো। বি সি এ ড্যাশ যদি ভাবো, তো তুমি এখানে কি দেখতে পাচ্ছ যে এ ড্যাশ বি প্লাস এ ড্যাশ সি এর মানটা হচ্ছে বিসির থেকে বড়, এটা তুমি জানো। ওকে, এবং তোমার যে এ ড্যাশ বি, এই এ ড্যাশ বিটা হচ্ছে জিসির সঙ্গে সমান, তো লিখে দাও জিসি। আবার এ ড্যাশ সি, এ ড্যাশ সিটা হচ্ছে বিজির সঙ্গে সমান, তো লিখে দাও এটা গ্রেটার দেন বিসি। তো এবার দেখো, এবার তোমার যে জিসি আছে সেই জিসিটা হচ্ছে এই যে জিসি, এটা হচ্ছে জিএফ মধ্যমার 2/3 অর্থাৎ 2/3 জিএফ। একইভাবে এই বিজি যেটা আছে সেটা বি 2/3 বিসি। তো এইটাকে তুমি এভাবে লিখে রাখতে পারো যে জিএফ প্লাস বিই এর দ্বিগুণ, এটা হচ্ছে 3 বিসির থেকে বড়। এটা তুমি 1 নম্বর সমীকরণ লিখে রাখো। কি পেলাম যে যে বাহুগুলো আছে, যে বিসি বাহুটা আছে, এই বাহু থেকে যে মধ্যমাগুলো বেরোচ্ছে সেই মধ্যমার যে দৈর্ঘ্যের দ্বিগুণ সেটা ওই বাহুর 3 গুণ থেকে বড়। তো একইভাবে আমি লিখতে পারি বাকি দুটো বাহুকেও লিখতে পারি। অর্থাৎ যদি আমি ছবিটাকে নিয়ে আসি এখানে, ক্লিয়ার হয়ে ব্যাপারটা। তো তুমি এটা দেখতে পাবে এখানে নামগুলো দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা এফ। তো তুমি দেখতে পাচ্ছ যে বি আর যে সি যেটা আছে, এখান থেকে যে মধ্যমাগুলো বেরোচ্ছে একটা বি একটা জি, তার দ্বিগুণ সেটা হচ্ছে এই বিসি বাহুর সমান। তো এখন তুমি যদি এসি কে ভাবো, এ আর সি কে যদি ভাবো, কালার চেঞ্জ করি আমি, এ আর সি কে যদি ভাবো, তো এর থেকে যে মধ্যমাটা বেরোচ্ছে, কি কি মধ্যমা বেরোচ্ছে? এর থেকে একটা বেরোচ্ছে এডি মধ্যমা বেরোচ্ছে, আর এর থেকে এডি মধ্যমা বেরোচ্ছে, আর বেরোচ্ছে হচ্ছে সিএফ মধ্যমা। তো এর যে দ্বিগুণ সেটা অবশ্যই এসির থেকে বড় হবে, 3 এসির থেকে। এটা একটা পেলাম। একইভাবে এবি যেটা আছে, এই এবি, এবি থেকে যে মধ্যমাটা বেরোয় সেটা হচ্ছে এডি প্লাস বি, এর যে দ্বিগুণ সেটা হচ্ছে 3 এবির থেকে বড়। তিনটে, এই তিনটাকে যোগ করে দাও, তিনটাকে যোগ করে দাও তাহলে কি পাবে? যোগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি পাবে জিএফ দুবার করে আছে। তাহলে প্রথমে 2 কমন নিয়ে নাও প্রথমে বাইরে, দেখবে এখানে 2 জিএফ, 2 পাবে হচ্ছে তোমার
আচ্ছা জি এফ না, সরি, এটা হচ্ছে এ, এটা ছিল তোমার হচ্ছে জি, হ্যাঁ সি, সি ভুলে গেছি, সি, 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 সি এফ। তাহলে তুমি টু সি এফ পাবে, টু এডি পাবে, আর টু বি পাবে। সেটা সমান হচ্ছে তুমি থ্রি কমানে গেলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এই চারটা যদি বাইরে নিয়ে আসো তাহলে তুমি পাবে কি এডি প্লাস বি প্লাস সি এফ। এটা সমান এটা গ্রেটার দেন থ্রি এ বি বিসি প্লাস সি এ। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তো প্রথমটা গেল। সেকেন্ড যে প্রুফটা আছে সেইটাকে হচ্ছে অন্যরকম টাইপের, সেইটা বলি আমি। সেইটা বলেছে প্রবলেম নাম্বার সেকেন্ডে যেটা বলেছে এই প্রবলেমটারই মধ্যমার প্রবলেমটা, থ্রি এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই মানটা হচ্ছে টু এডি প্লাস বি প্লাস সি এফ, এটার থেকে বড়। তো এটাও তোমার একই রকম ওয়েতেই যেতে হবে। তো কীরকম ওয়েতে যাবে আমি বলে দিচ্ছি। দেখো, আচ্ছা প্রথমে আমি মধ্যমাটা আঁকি, তারপরে আমি দেখাচ্ছি। আমি ওয়েটা বলছি কিভাবে করতে হবে, তারপরে তোমরা নিজেরা করে নেবে। এ, এ বি সি তোমার ত্রিভুজটা আছে। এবার এর মধ্যমাটা হচ্ছে এডি, এর মধ্যমাটা হচ্ছে বিই, এবং এর মধ্যমাটা হচ্ছে সিএফ, সিএফ। এবার এটা জি আছে। এটা তোমাকে এটা অঙ্কন করতে হবে যে এডি আমাদের এভাবে প্রমাণ করতে হবে প্রথমে যে যে কোনো একটা যে এটা টু এডি, এইটা বেসিক্যালি লেস দেন এ বি প্লাস এসি, এটা নিয়ে যাবো আমরা। ওকে, এ বি প্লাস এসি। তো এটার জন্য আমি কি করবো, এটার জন্য আমি কি করবো, এই এডি যে বাহুটা আছে মধ্যমা আছে এর সমান দৈর্ঘ্যের একটা নিয়ে যাবো, মানে একে টানবে এই পর্যন্ত, ডি পর্যন্ত। অর্থাৎ এডি ইকুয়াল টু ডি, মানে এডি বাহুটাকে ডি পর্যন্ত বাড়ালাম। এবার এগুলো সব যোগ করে দাও, হ্যাঁ যোগ করে দাও। তো এটা ফার্স্ট কাজ হলো। তো এইবার আমরা প্রমাণের দিকে এগোচ্ছি। আমাদের কাছে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ কি আছে এডিবি, কালার চেঞ্জ করি, ত্রিভুজ এ ডি বি, এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এডিবি আর ত্রিভুজ ইডিসি, ত্রিভুজ এই যে ইডিসি, ত্রিভুজ ইডিসি, এটা কেন আনছি দেখাচ্ছি পরে, ত্রিভুজ ইডিসি। তাহলে ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এডিবি আর ইডিসির ক্ষেত্রে তুমি যদি দেখো তো এক দুখানা জিনিস দেখতে পাচ্ছ। কি পাচ্ছ, এডিটা হচ্ছে ডি সঙ্গে সমান অঙ্কন অনুসারে। ওকে, আর যেহেতু ডিটা মধ্যবিন্দু বিসি, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। আমি এই দুটো ত্রিভুজকে দেখছি, এই দুটো ত্রিভুজকে দেখছি, তাহলে তোমার ডিসিটা হচ্ছে ডি এর সঙ্গে সমান। এবং আর একটা জিনিস আছে যে অ্যাঙ্গেল এডিবি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমানুপাতিক কোণ, অর্থাৎ এ ডি বি আর অ্যাঙ্গেল হচ্ছে ইডিসি, এটা সমান। তাহলে সর্বসম ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এডিবিটা হচ্ছে সর্বসম ত্রিভুজ ইডিসি, ইডিসি। তা অনুরূপ বাহু কোণগুলো সমান হবে, অর্থাৎ আমাদের এই যে বাহুটা আর এই যে বাহুটা সেটা সমান। অর্থাৎ আমরা যে বলতে পারছি যে ইসিটা হচ্ছে আমাদের এবির সঙ্গে সমান, এই সর্বসমতা থেকে পাচ্ছি, এই দুটো ত্রিভুজের সর্বসমতা থেকে এটা পাচ্ছি। ওকে, এখন এখন আমার কাছে কি আছে, এখন আমার কাছে ত্রিভুজ এসি, ত্রিভুজ এসি এটা ভাবো, ত্রিভুজ এ সি ই,
এসি ত্রিভুজ যদি ভাবো, এসি ত্রিভুজের ক্ষেত্রে তুমি লিখতে পারো যে এই যেটা আছে এই বাহুর দৈর্ঘ্যটা অবশ্যই এসি প্লাস ইসির থেকে ছোট। এই ত্রিভুজ যদি ভাবো, তাই তো? যে কোনো ত্রিভুজের যে কোনো তিনটে দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 3 নম্বর থেকে সমান হয়, 3 নম্বর থেকে বড় হয়, সরি সমান না। তো এবার তোমার এখান থেকে অলরেডি তুমি জানো ইসি মানে হচ্ছে এবি, প্রমাণ করেছি আমি, তাই ঘুরিয়ে লিখছি এসি প্লাস এবি গ্রেটার দ্যান এই, জাস্ট ঘুরিয়ে লিখলাম এটাকে। তাহলে এসি প্লাস এবি, লেখো এসি প্লাস এবি গ্রেটার দ্যান এই। এই মানে কি? এই মানে হচ্ছে 2AD, তাই তো? কারণ এই মানে কি? এই মানে হচ্ছে এডি প্লাস ডি। আবার কারণ কি লিখি, এইটা হচ্ছে এডি প্লাস ডি, আবার এডি আর ডি সমান, আমি অঙ্ক অনুসারে করছি, তাহলে 2AD, তাই এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো একই রকম ভাবে তুমি যদি প্রমাণ করো, তুমি এটা পাবে যে এটা একটা পেলে, একই ওয়েতে এগোতে হবে। তুমি পাবে হচ্ছে এবি প্লাস বিসি, এটা গ্রেটার দ্যান হচ্ছে 2B, এবং এসি প্লাস বিসি এটা গ্রেটার দ্যান হচ্ছে 2CF। এবার এই তিনটাকে যোগ করে দেবে। এই তিনটাকে যোগ করো, তাহলে তুমি পাবে এদিকে সব দুটো করে বাহু আছে একরকম, তাহলে 2AC প্লাস বিসি প্লাস CF, এটা তোমার গ্রেটার দ্যান 2AD প্লাস BE প্লাস CF, এটা পেয়ে গেলে। তা প্রুফ। তো এই উপপাদ্যগুলো আসে প্রচুর, অ্যাপ্লিকেশনগুলো, তো এগুলো দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি 7 নম্বর যে উপপাদ্য আছে সেটা বলছি। 6 নম্বরটা গেল, 6 নম্বরটা হলো, 7 নম্বরটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এডি বিই এবং সিএফ মধ্যমা তিনটি জি বিন্দু ছেদ করেছে। আচ্ছা, এই মধ্যমারই প্রবলেম, এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, বাকি এজিবি সিজি সিজিই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি ছবি এঁকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। 7 আর দুটো করবো, দিয়ে তারপরে তোমরা নিজেরা করবে এটা। 7 নম্বরটা হচ্ছে, ওই প্রথমে মধ্যমা ত্রিভুজটা আঁকো, ত্রিভুজ এ বি সি, তো এডি মধ্যমা, বি মধ্যমা, আর সিএফ মধ্যমা, সিএফ মধ্যমা আছে। তো এবার ত্রিভুজ যে এবিসি যে ক্ষেত্রফল, আর জি মধ্যবিন্দু, এই ভরকেন্দ্র, এর ক্ষেত্রফল আছে 36 সেন্টিমিটার স্কোয়ার, মানে হ্যাঁ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তোমাকে করতে হবে প্রথমে ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল, অর্থাৎ এটা একদম শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন, আমি বলে দিচ্ছি, জাস্ট আইডিয়া হয়ে যাবে। ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল এরিয়া। তো দেখো এজিবি, ত্রিভুজ এজিবি হচ্ছে বেসিক্যালি হচ্ছে সবসময় প্রথমে এখানে মোট 6টা ত্রিভুজ আছে, 1 2 3 নাম্বার দিই, 1 2 3 4 5 6, এবং এই 6টা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, মানে এই এবিসি ত্রিভুজ থেকে, ত্রিভুজ এবিসি থেকে আমি পাচ্ছি 6টা ত্রিভুজ সেম ক্ষেত্রফলে, তো এর ক্ষেত্রফল 36, তাহলে বাকি প্রত্যেকটার ক্ষেত্রফল কত হবে? 36/6, মানে হচ্ছে 6 সেমি স্কোয়ার। এবার তোমার যে এজিবি ত্রিভুজটা আছে, এজিবি ত্রিভুজটার মধ্যে দুটো ত্রিভুজ আছে, তাহলে ক্ষেত্রফল কত হয়? 6 + 6, মানে 12 সেমি স্কোয়ার। প্রথমটা গেল। সেকেন্ড যেটা বলেছে, কি বলেছে? সেকেন্ড হচ্ছে সিজিই, সিজিই অর্থাৎ এইটুকুনি, এটা যে কোনো একটা ত্রিভুজ, তবে এর ক্ষেত্রে ত্রিভুজ সিজিই একটা, সিজিই এর ক্ষেত্রফল হচ্ছে 6 সেমি স্কোয়ার। ওকে, এবার চতুর্ভুজ বলেছে, চতুর্ভুজ হচ্ছে, দেখো ছবিটা তাহলে বুঝতে পারবে, চতুর্ভুজ বিডি,
বি চতুর্ভুজ বি ডি জি এফ, তার মধ্যে কটা ত্রিভুজ আছে? দুটো ত্রিভুজ আছে, অর্থাৎ চতুর্ভুজ বি ডি জি এফ, এটার মধ্যে দুখানা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা আছে, আর প্রত্যেকটা ক্ষেত্রফল 6 করে হয়, 6 + 6 মানে 12 সেমি স্কোয়ার। হয়ে গেল অঙ্কটা। আচ্ছা, পরের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে 9 নম্বরে তোমরা নিজেরা করে নেবে। পরের অঙ্কটা কি বলেছে, পরের যে অঙ্কটা আছে অর্থাৎ 7 হয়ে গেল। 8 নম্বর হচ্ছে এবিসি ত্রিভুজের এডি বি আর সি এফ মধ্যমা আছে। যদি 2/3 এডি মানে কোনো একটা মধ্যমা বিসির মানে বিসি বাহুর সমান হয় 2/3 এডি, তাহলে প্রমাণ করো যে অপর দুটি মধ্যমার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। গুড, এটা একটা ভালো অঙ্ক। প্রথমে আমি প্রবলেমটা দেখাই। আট নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এবিসি প্রথমে ত্রিভুজটা আঁকো এবং তার মধ্যমাগুলো আঁকো। আচ্ছা, আঁকার দরকার নেই, আগেরটা থেকে নিয়ে নিই আমি। এবিসি ত্রিভুজ আছে, এর হচ্ছে এর মধ্যে এটা হচ্ছে বি এডি সি এফ, এর মধ্যমাগুলো আছে। এবার তোমার দেওয়া আছে যে এডি 2/3 এডি এটা তোমার হচ্ছে বেসিক্যালি বিসি। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে অপর দুটি মধ্যমা অর্থাৎ এফসি আর বি হচ্ছে একই অপর লম্ব। এটা তোমার দেখাতে হবে। তোমার দেওয়া আছে এইটা, এর উপর বেস করে তোমার এটা দেখাতে হবে। তো এটা আমরা দেখাচ্ছি কি করে করাচ্ছি। তো এটা এর মধ্যবিন্দু, এর ভরকেন্দ্র হচ্ছে জি। ওকে, তাহলে এখন আমরা জানি কি ভরকেন্দ্র যদি জি হয় তাহলে জিডি এটা প্রমাণ করতে হবে। তো এইখানে তুমি জানো যে এডিটা হচ্ছে পুরো মধ্যমাটা, তাহলে সেক্ষেত্রে জিডি যেটা হবে সেটা হচ্ছে 1/3 এডি। ওকে, আর এই যে এখান থেকে যদি পাচ্ছ এডি সেটা হচ্ছে 3/2 বিসি। তুমি যদি এটাকে বসিয়ে দাও এখানে তাহলে জিডি কত পাবে? 1/3 ইন্টু এডির জায়গায় 3/2 বিসি, তাহলে 3টা কেটে যাচ্ছে, তাহলে তুমি পাচ্ছ হাফ বিসি। হাফ বিসি। আবার আর একটা জিনিস এখানে আছে, কি জিনিস আছে, যে ডিটা হচ্ছে বেসিক্যালি তোমার মধ্যবিন্দু, তাই তো? এই ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে তুমি জানো যে বিডি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু বিসি/2। আবার বিসি/2 সমান জিডি পেলে তাহলে এখানে তুমি জিডি লিখতে পারো। তাহলে আমি বেসিক্যালি যেটা বলতে পারছি যে বিডি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু জিডি। এবার তুমি যদি এই তিনটা অর্থাৎ এইটা আর এইটা আর এইটা হচ্ছে সমান, এবার তুমি যদি এইটাকে ধরে একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তের ব্যাস হচ্ছে বিসি, বৃত্তের ব্যাস হচ্ছে বিসি। ওকে, এবং এই ভালো করে আমি একে দেখাই, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, একটা বৃত্ত আছে, এই বৃত্তের এদিকে হচ্ছে বি, এদিকে হচ্ছে সি। ওকে, আর এখানে তোমার জি একটা পয়েন্ট আছে, অর্থাৎ সব পয়েন্টগুলো উপরে আছে। এবং তোমার কেসটা কি হচ্ছে, এখানে এদিকে তোমার চলে গেছে, এদিক বরাবর তোমার চলে গেছে হচ্ছে বি ই, আর এদিক থেকে চলে গেছে সি এফ, রেখাটা সি এফ চলে গেছে। ওকে, এবং এইখানে তোমার ডি পয়েন্টটা আছে, অর্থাৎ ডিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং তুমি বৃত্তটা এঁকেছো। এবার তুমি অলরেডি জানো যেরকম অর্ধ বৃত্তস্থ যে কোণগুলো হয়, অর্থাৎ কোনো বৃত্ত আছে, বৃত্তের ব্যাস আছে এবং এখানে কোনো পয়েন্ট নাও, এই পয়েন্টে যদি ব্যাসের যোগ করে দেওয়া হয়, ব্যাসের প্রান্ত বিন্দুর সঙ্গে যোগ করা, এই কোণ সমস্ত জায়গায় তোমার 90 ডিগ্রি হয়, যে কোনো পয়েন্টে থাকুক, যদি এখানে থাকে আর যদি এভাবে টানা হয় তাও কোনো 90 ডিগ্রি হয়। তো বেসিক্যালি এটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমার প্রমাণিত হলো যে
যদি এরকম কন্ডিশন হয়, অর্থাৎ 2/3 AD ইকুয়াল টু BC, তাই সেক্ষেত্রে আমরা একটু ম্যাথামেটিক্স করে দেখলাম যে তিনটে BD DC আর GD সেম হচ্ছে, যেমন সেক্ষেত্রে বৃত্ত অঙ্কন করলে আমরা দেখলাম যে এই BD আর DC হচ্ছে বৃত্তের ব্যাসটা, এবং জিটা হচ্ছে একটা পয়েন্ট, এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে, তো এটা 90 ডিগ্রি হচ্ছে। তো বেসিক্যালি আমরা বলতে পারি এখান থেকে যে বাকি যে দুটো মধ্যমা এটা লম্ব হচ্ছে, কখন, যখন এই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। তো উপপাদ্যগুলো গেল, প্রয়োজনগুলো। এবার আমরা কিছু শর্ট কোশ্চেন করব, তারপরে এটা শেষ করব। তো প্রথম যে শর্ট কোশ্চেনটা আছে, আচ্ছা 9টা তোমরা দেখে নেবে, 9টা আমি করাচ্ছি না, 9টা তোমরা দেখে নেবে। 10এরটা হচ্ছে ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। ওকে, এখানে আমি করে দিচ্ছি, এটা পরিকেন্দ্র হচ্ছে ও, এবং বিওসি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বিএসির মান কত? এটা সিম্পল একদম, আগে এগুলো করেছি আমি অনেকবার। যে পরিকেন্দ্র মানে হচ্ছে যে প্রথমে যে প্রুফটা করেছিলাম, উপপাদ্য করেছিলাম, সেই উপপাদ্য এবার বেস করে এটা হয়েছে যে ছবিটা যদি আঁকি আমি, এরকম এবিসি ত্রিভুজ আছে। ওকে, যে পরিকেন্দ্র আমরা এঁকেছিলাম এখানে ও, পরিকেন্দ্র যদি ও হয়, তাহলে এই বিওসি যেটা হয় তার অর্ধেকটা হচ্ছে বিএসি হয়, তাহলে বেসিক্যালি এটা 40 হবে, তাই তো। এবিসি ত্রিভুজ হচ্ছে লম্ববিন্দু ও। ওকে, আবার 2 নম্বরটা হচ্ছে, 2 নম্বরটা যেটা দিয়েছে সেইটা দেওয়া আছে এবিসি যে ত্রিভুজটা আছে এর লম্ববিন্দু ও। ওকে, তো লম্ববিন্দু যে ও ছিল সেটাকে আমি প্রথমে ড্র করি ব্যাপারটা। তো বেসিক্যালি এখান থেকে লম্ব টানো, এখান থেকে এর উপর লম্ব টানো, এবং এটা থেকে এর উপর লম্ব টানো, তো এটা ও নাম, এবং এর নাম দাও ডিইএফ। তোমাকে দেওয়া আছে বিএসি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে তোমার, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেল বিএসিটা দেওয়া আছে তোমার কত, বিএসিটা দেওয়া আছে তোমার হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তা তোমাকে এর মানটা বের করতে হবে। আচ্ছা, এটা ধরে নিই এক্স, তাই এটা বিপরীত কোণ, এটা তাহলে এটাও তোমার এক্স, এটা তোমার হচ্ছে 40, এই মানটা তুমি জানো 90 ডিগ্রি, এটা জানো 90 ডিগ্রি, তাহলে হয়ে যাবে না যে চতুর্ভুজ যদি এ আর এটা ও, এ চতুর্ভুজ যদি এ এফ ওই, এ এফ ওই থেকে ভাবো, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এই কোণটা অর্থাৎ এক্স, যা বের করতে হয় +90 +90 +40, এটা সমান 360। তো এখান থেকে তোমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্সটা কত হচ্ছে, এটা বিয়োগ করলে 180, 100 থেকে 40 মানে 140। তো তোমার অ্যান্সারটা হচ্ছে 140 ডিগ্রি। ওকে, তারপরে এবিসি ত্রিভুজের অন্তর্কেন্দ্র হচ্ছে বিএসি, সেটাও আঁকো। এই কনসেপ্টটা হচ্ছে অন্তর্কেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজটাকে কোণগুলো দুভাগে ভাগ করে দিয়ে মিলিত হচ্ছে, এই কোণটাকে ভাগ করলো, এই কোণটাকে ভাগ করলো, এবং এই কোণটাকে ভাগ করলো, এর নাম দাও এ বি সি, এর নাম দাও ডিইএফ। তোমায় দেওয়া আছে, আমি 3 নম্বরটা করছি, এটা বিএসির মান হচ্ছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তাহলে বিওসি, বিওসি আচ্ছা এ মানটা কত? তো এটাও একই রকম ভাবে করতে হবে। তোমার যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এবিসির যে বি এ কোণটা প্লাস বি কোণটা প্লাস সি কোণটা, এটা হচ্ছে 180 ডিগ্রি। এবার এখান থেকে তুমি এ কোণে 40 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, এটা হচ্ছে তোমার 140 ডিগ্রি বিয়োগ করলে। এবার
তোমাকে এই কোণটা বার করতে মানে এই তুমি যদি অ্যাঙ্গেলগুলোকে দুভাগে ভাগ করে দাও, হাফ করে দাও, এদিকে হাফ করে দাও, তাহলে তুমি এদিকে পাবে 70°। ওকে, এবং তোমার এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছো, তো এটা যে বি অ্যাঙ্গেলের হাফ করে এটা পেয়ে গেলে, আর এটা এটা পেয়ে গেলে। এবার এই ত্রিভুজটা ভাবো, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলের সঙ্গে 70°, তাহলে এটা কত? এটা হচ্ছে 180 মাইনাস 70 মানে 110। তাহলে 110° মানে তোমার এটা হচ্ছে এইটা। আচ্ছা, নেক্সট এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি। ওকে, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে জি দিয়েছে, এবং জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 12 সেমি। ওকে, দেখো ভালো করে দেখো, বুঝতে পারবে। এ বি সি, এখানে জি হচ্ছে ভরকেন্দ্র, তো তোমার জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে হচ্ছে কত? জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা দিয়েছে হচ্ছে 12 সেমি স্কোয়ার। তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে 3 গুণ হবে, কারণ এ সমান 3টে ত্রিভুজের ক্ষেত্র ভাগ করে, তাহলে 36 হবে, 3 × 36। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ 5 সেমি, অতিব্যাসার্ধ কত? একই রকম, পরিব্যাসার্ধ হচ্ছে যেটা হয় সেটা পরিব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে অতিব্যাসার্ধ, 5 × 2 হয়, তার মানে 10। কেন হয় সেটা সব থিওরিতে করানো আছে। আচ্ছা, নেক্সট, একটি ত্রিভুজের একটি ত্রিভুজের 6 সেমি, 8 সেমি, 10 সেমি বাহু দৈর্ঘ্য, ত্রিভুজটির কেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত? এইটা তোমরা বেসিক্যালি সমকোণী ত্রিভুজ পাচ্ছ, 6, 8, 10। কেন? কারণ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান হচ্ছে 10 স্কোয়ার, তাই 10টা অতিভুজ, তাহলে অতিভুজের ওপরেই থাকবে, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য যেটা তার অর্ধেকে থাকবে, 5 ওখানে থাকবে, এটা পেয়ে গেলে অতিভুজের ওপর থাকবে অর্থাৎ এটা। এবার একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা দিয়েছে এটি, আঁকো এটা। এ বি সি একটা ত্রিভুজ আছে, এর মধ্যমা হচ্ছে এটা এডি, এডি, ভরকেন্দ্র হচ্ছে ডি, জি। এবার তোমায় কি দিয়েছে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3√3 সেমি, 3√3 সেমি। তাহলে এজির দৈর্ঘ্য কত? তাহলে সেম, এটা 3√3, এটা 3√3/2। ওকে, তাহলে এক্ষেত্রে তুমি এডি পাবে কত? এডি হচ্ছে সমকোণী ত্রিভুজ যেটা আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্য লাগালে এডি যেটা পাবে সেটা √, এই এটা স্কোয়ার মানে সেটা স্কোয়ার, অর্থাৎ 3√3 স্কোয়ার মাইনাস 3√3/2 স্কোয়ার। এটা করে তুমি পাচ্ছ √3 মানে 9 আর 3 27, 27 মাইনাস 27/4। তো এটা করে তুমি পাচ্ছ 4 × 27 তুমি পাচ্ছ হচ্ছে 80, আর ওদিকে তোমার হচ্ছে 28, মানে হচ্ছে 127 × 4, 108 মাইনাস 27/4 মাইনাস 27, তার মানে 81/√81/4, মানে হচ্ছে তুমি পাচ্ছ 9/2। অর্থাৎ তোমার পুরো মধ্যমার দৈর্ঘ্য পাচ্ছ 9/2। তাহলে এজি কত? এজিটা হচ্ছে 3 ইন্টু এডি 9/2, এটা করলে তুমি 3 পাচ্ছ, 3 সেন্টিমিটার। তো তোমার যে অ্যান্সারটা হচ্ছে সেটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর কয়টি বিন্দুতে একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী? এটা সেই অন্তঃকেন্দ্র যেটা থাকে, একটা বিন্দু থাকে অন্তঃকেন্দ্র, কারণ অন্তঃকেন্দ্র থেকেই আমরা দেখেছি একমাত্র ত্রিভুজের দূরত্ব সমান থাকে। যাই থাকুক, এরকম করে যখন এঁকেছিলাম আমরা, মনে পড়ে হয়তো, অন্তঃকেন্দ্র যখন এঁকেছিলাম, এখান থেকে ত্রিভুজের বাহুগুলো সমদূরবর্তী হয়, তাহলে এখানে একটা বিন্দু থাকবে, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র। আচ্ছা, বাকি দুটো তোমরা ট্রাই করবে, না পারলে তো আমি পরে করে দেবো। ওকে, ভিডিওটা আমি এখানে শেষ করলাম।